আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সিনি কমপ্লেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে একটি বড় ব্যানার ডিজাইন করতে পারি। বিভিন্ন বিলবোর্ডে যে ব্যানারগুলো থাকে ওই রকম একটা ব্যানার ডিজাইন করব। খুব সিম্পল একটা ডিজাইন দেখাবো। এখানে আমার কম্পিউটার স্ক্রিনে যে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এটা বানানো হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে একটা ছোট সাইজ। তো এইটারই আমরা একটা বড় সাইজ বানাবো। তো কিভাবে সাইজটা সিলেক্ট করব, তারপর কিভাবে প্রত্যেকটা এলিমেন্ট এখানে বসাবো, সেগুলো আজকে দেখব। খুব বেসিক একটা টিউটোরিয়াল, ইজি টিউটোরিয়াল। তো আম, আশা করি যে ফুল টিউটোরিয়ালটা দেখবেন। Said complex. তো প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা যেই সাইজটা চাচ্ছি আহ, সেই সাইজের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পর এখানে ফাইল বাটনে ক্লিক করবেন। ফাইল বাটনে ক্লিক করার পরে এখানে নিউ অপশন, ওকে। তারপর নিউতে ক্লিক করার পরে আপনার এটা কি প্রিন্ট এলিমেন্ট হবে নাকি কোনো ওয়েবসাইটে শো করবেন? তো যখন আমরা কোনো ওয়েবসাইটে একটা ডিজাইন শো করাতে চাই, তখন আমাদের ওয়েব এলিমেন্ট নিতে হবে। আর যখন প্রিন্ট করাবো, তখন প্রিন্ট এলিমেন্ট। তো আমরা যেহেতু এটা প্রিন্ট করব, যেহেতু এটা একটা ব্যানার, তো আমরা এখানে প্রিন্ট এলিমেন্টে যাব। দেন প্রিন্ট এলিমেন্ট থেকে আমাদের সাইজটা এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, তো আমি চাচ্ছি যে 84x48 এইরকম একটা সাইজ নিব। 84 ইঞ্চি ইন্টু 48 ইঞ্চি। তো 84 ইঞ্চি আমরা কি দিলাম, প্রস্থ, আর তো হাইট দিলাম 48। ওকে। তো এখানে খেয়াল রাখতে হবে যাতে আমরা ইঞ্চি সিলেক্ট করি। আপনি যদি পিক্সেলে নিতে চান তাহলে পিক্সেল দেবেন, আপনার যেই সাইজ লাগে। আমি ইঞ্চি নিব 48 ইঞ্চি, 84 ইঞ্চি বাই 48 ইঞ্চি। তো সেটা দিলাম, আর রেজলিউশন 300 DPI দেবো। আর এখান থেকে সিএমওয়াইকে কালার এটা সিলেক্ট করতে হবে। আমরা যখন কোনো প্রিন্ট এলিমেন্ট ডিজাইন করব, তখন অবশ্যই আমাদেরকে সিএমওয়াইকে দিতে হবে, এটা মনে রাখবেন। তো কেন সিএমওয়াইকে দিতে হবে, RGB কালার কোনটার কি পার্থক্য, এটা নিয়ে আমরা অন্য একটা টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এইটুক জেনে রাখেন যে যখন প্রিন্ট এলিমেন্ট আমরা ডিজাইন করব, অর্থাৎ কোনো কিছু আমরা প্রিন্ট করার জন্য ডিজাইন করব, তখন আমাদের অবশ্যই সিএমওয়াইকে দিতে হবে। আর ওয়েব এলিমেন্টের জন্য আমাদের এখান থেকে RGB দিতে হবে। তো আমরা সিএমওয়াইকে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলাম, হোয়াইট রেখে ক্রিয়েট দিলাম। তো আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হলো। এই ফাইলটার সাইজ কিন্তু 84 ইঞ্চি এদিকে 84 ইঞ্চি প্রস্থে, আর উচ্চতায় এটা 48 ইঞ্চি। তো এই আমাদের সাইজ নেওয়া হয়ে গেল এবং ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেলো। এবার আমরা দেখবো যে প্রত্যেকটা কীভাবে ডিজাইন করতে পারি। তো প্রথমে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নিই, মুভ টুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করে, অথবা আমি এখানে মুভ টুলে ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করতে পারি, অথবা এইখান থেকে লেয়ার প্যালেট থেকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। দেন কন্ট্রোল টি প্রেস করলাম, একটু সাইজ করে নিলাম। ওকে, এখন এটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমার এই কালার কোডটা জানতে হবে যে এটা কোন কালার কোড। তো এটা আমরা এখানে, আমার যেহেতু অলরেডি আছে, আমি এখান থেকে এখানে গিয়ে এখান থেকে কালার কোডটা কপি করে নিতে পারি। অথবা এখন তো আমরা জানি কালার কোডটা কি, আর যদি না জানি তখন সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা টুল আছে, এটা ইউজ করতে পারি। সফটওয়্যারটার নাম পিক্সি। তো এই পিক্সি ইউজ করতে পারি আমরা। আমার অলরেডি মেবি রান আছে, হ্যাঁ, পিক্সি অলরেডি আমার রান করা আছে। তো এইটা গিয়ে আপনার কালার কোড কপি করে সুন্দর একটা মানে খুব গুরুত্বপূর্ণ আর ইউজফুল একটা অ্যাপস। তো আমি এইখানে যখন যেই কালারের উপরে ধরবো, দেখবেন যে এখানে কালারটা চলে আসতেছে। তো আমি যেহেতু এই কালারটা নেব, এই কালারটা এখানে মাউসটা রাখলাম, রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা প্লাস সি, এই তিনটা একসাথে হোল্ড করব, কন্ট্রোল আল্টা সি। যখন কন্ট্রোল আল্টা সি দেবো, তখন এইখানে যে আমার কালার কোডটা ছিল, কালার কোডটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে, HTML কালার কোডটা। দেন আমার যেহেতু কপি হয়েছে, তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। কোথা থেকে? এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডবল ক্লিক করলাম এখানে, এটার উপরে। এইখানে ডবল ক্লিক করার পরে দেখেন এইখানে আমি কালার কোডটা বসাবো, যেটা কপি করছিলাম। তাহলে কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে মাউস থেকে পেস্ট করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা কালারটা ওইখান থেকেও চেঞ্জ করতে পারি। আবার চাইলে এইখানে প্রথমে এই রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করে, এই যে রেক্ট্যাঙ্গল টুল, এইখানে টুলে সিলেক্ট করে এইখান থেকে
আমরা গিয়ে কালার কোডটা বসাতে পারি। তো ওইখান থেকেও বসাতে পারি, এখান থেকেও কালার কোড বসাতে পারি কাস্টমভাবে, অথবা এখান থেকে যে কোনো কালার যদি সিলেক্ট করি সেই কালারটাও চলে আসবে। এই হলো কালার বসানোর সিস্টেম। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেলাম যেমন চেয়েছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজটা এখানে নিয়ে আসা। তো ইমেজটা প্রথমে আমাদের কম্পিউটারে ডাউনলোড করে রাখছিলাম, কম্পিউটারে ডাউনলোড করার পরে ফাইলটা হচ্ছে আমাদের এখানে ওপেন করতে হবে। ওপেন করার জন্য ফাইল অপশনে যাব, ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে এটা চুজ করব, চুজ করার পর ওপেনে ক্লিক করলে এভাবে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, এটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, লেফট বাটনটা ক্লিক করতে হবে প্লাস হোল্ড করে টেনে এখানে এই ফাইলটার উপরে নিয়ে যেতে হবে। তো এখানে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে হচ্ছে ফাইলটা, আমরা যে নতুন যে ইমেজটা আনলাম এই ইমেজটা খুব ছোট। কারণ কি, ইমেজটা কিন্তু ইমেজটার তুলনায় ব্যানারটা অনেক ছোট। ইমেজটা ভালোই বড়, যথেষ্ট বড়, কিন্তু তার চাইতেও বড় হচ্ছে আমাদের ব্যানারটা, যেহেতু প্রায় 84 ইঞ্চি হচ্ছে এর প্রস্থ। তো ব্যানারটা কিন্তু বোঝাই যাচ্ছে অনেক বড়। সো সেই তুলনায় ইমেজটা খুব 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 ছোট। তো আমাদের ইমেজটা একটু টেনে বড় করতে হবে। বড় করার জন্য প্রথমে ইমেজটা সিলেক্ট করব, লেফট বাটন ক্লিক করে। ইমেজ সিলেক্ট হয়ে গেছে। ইমেজ সিলেক্ট হওয়ার পরে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে শিফট প্লাস অল্টার প্রেস করে রাখবো। প্রেস করে রাখার অবস্থায় আমাদের কি করতে হবে, মাউসের লেফট বাটন এটার উপরে ক্লিক করতে হবে, প্লাস হচ্ছে টেনে এটা বড় করতে হবে। তো আমরা এইভাবে এটা একটু আরও বড় করে নিব। ওকে, তো আমাদের ইমেজটা বড় হয়ে গেল। এখন আমাদের নিচে কিন্তু একটা রেক্টেঙ্গল ছিল, ওইটা নিতে হবে। তো নিচে যে নীল কালারটা ছিল ওইটার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গল শেপটা সিলেক্ট করব। রেক্টেঙ্গল শেপটা সিলেক্ট করার পরে একটু টেনে জায়গা মতো বসায় দেব। বসানোর পরে কালারটা নিতে হবে। তো কালারটা এখান থেকে আমরা আগে যেভাবে হচ্ছে ইয়েলো কালারটা নিয়েছিলাম সেম হয়তো ইয়েলো কালারটা নিব। কন্ট্রোল অল্টার সি প্রেস করব পিক্সি ওপেন রাখা অবস্থায়, দেন এই রেক্টেঙ্গলটা সিলেক্ট করব। একইভাবে আমরা যেভাবে হচ্ছে এই রেক্টেঙ্গলটার, এই হলুদ রেক্টেঙ্গলটার কালার চেঞ্জ করছিলাম সেম হয়তো আমরা এই কালারটা চেঞ্জ করে দেব। তো কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এই কালার, এখন হচ্ছে এই কালার। তো কালার আমাদের সেম হয়ে গেল, দুঃখিত। তো কালার সেম হওয়ার পরে এখন আমাদের এই টেক্সটটা নিতে হবে। তো টেক্সটটা কিভাবে নেব, টেক্সটের জন্য হচ্ছে আমাদের টেক্সট লেখার যে টুল, এখানে এই যে টেক্সট টুল, এটা আমাদের সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে টি। শুধুমাত্র আপনি মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি টি প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে হচ্ছে ওইটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন যে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা সিলেক্ট নাই, টি প্রেস করলাম, টি প্রেস করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করি এবং আমরা যা লিখতে চাই সেই লেখাটা লিখব, স্যাম্পল টেক্সট। ওকে, তো স্যাম্পল টেক্সট লিখলাম। এখন মুভ বাটন ক্লিক করলাম। মুভ বাটনে ক্লিক করার পরে আমি এটা মুভ করতে পারতেছি, এটা সিলেক্ট করে। এখন যদি চাই হচ্ছে এটার ফন্টটা চেঞ্জ করব, কোন ফন্ট দিব আমরা, এখানে এটা কি ফন্ট আছে একটু দেখি। হ্যাঁ, এটা রোবট ফন্টে আছে, রোবট 12 ফন্ট সাইজ আছে। তো আমরা হচ্ছে রোবট ক্লিক করি। তো এই ফাইলটার সাইজ কিন্তু খুব ছোট ছিল, যে কারণে এখানে এটা ফন্ট সাইজ 12, কিন্তু এইটার সাইজ কিন্তু হচ্ছে বিশাল বড় একটা ব্যানার, বিলবোর্ড ব্যানার যেগুলো যেমন থাকে ওইরকম। তো এইখানে যে আমরা টেক্সটটা নিলাম, এই টেক্সটটার সাইজ দেখেন 204। আর হচ্ছে এইখানে যে টেক্সটটা নিলাম এটার টেক্সট সাইজ হচ্ছে, এই টেক্সটার সাইজ, এটার সাইজ হচ্ছে 12.74 পিটি। তো এইখানে দেখেন এটা কিন্তু অনেক ছোট, কারণ হচ্ছে কি এই ব্যানারটার সাইজ অনেক ছোট, যে কারণে এইখানে টেক্সট সাইজটা ছোট নেওয়ার পরেও আমাদের হচ্ছে কি এটা অনেক বড় শো করতেছে, কিন্তু আমাদের এই ব্যানারটা অনেক ছোট, মানে অনেক বড়, সরি। তো অনেক বড় হওয়ার কারণে কি হয়েছে যে আমাদের এই টেক্সট সাইজটা কিন্তু 204, তারপরে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে একটু ছোট শো করতেছে। যেমন এই ইমেজটার ক্ষেত্রেও সেম হয়েছিল, যে ইমেজটা খুব ছোট দেখাচ্ছিল, তো আমরা ওটা টেনে বড় করছিলাম। সেম আমাদের এখন হচ্ছে এই টেক্সটটা বড় করতে হবে। আমরা যদি চাই যে এটা আরও বড় করব, অথবা আমরা যদি চাই যে আপার কেস করবো, যেহেতু এখানে সব আপার কেস আছে। তো আপার কেস সিলেক্ট করার জন্য হচ্ছে ক্যারেক্টার প্লেট থেকে আমাদের এখানে অল ক্যাপস এটা ক্লিক করব। ওকে, তো অল ক্যাপস দিলে দেখেন যেটা হচ্ছে পুরোটাই ক্যাপস, মানে প্রত্যেকটা অক্ষর হচ্ছে আপার কেস হয়ে গেল। তো আমরা এখানে এটা সিলেক্ট করে বসাই দিলাম মুভ করে। ওকে, তো আমরা এই টেক্সটটা এখান থেকে কপি করে নিই, আপনি আপনার ইচ্ছা মতো লিখে নেবেন। ওকে, তো এই টেক্সটটা এডিট করার সিস্টেম হচ্ছে, আমার প্রথমে হচ্ছে টেক্সটটা সিলেক্ট করতে হবে মাউস দিয়ে ক্লিক করে, অথবা হচ্ছে লেয়ার ক্লিক করে
ওকে, তো লেয়ার ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে কিবোর্ড থেকে টি প্রেস করব। কিবোর্ড থেকে টি প্রেস করার পরে দেখেন যে টেক্সট সিলেক্ট হয়ে গেল। তারপর আবার হচ্ছে মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করে এর উপর ক্লিক করব। ক্লিক করলে এটা সিলেক্ট হলো। এবার কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি দিয়ে আমাদের যে কপি করা ছিল যে টেক্সটটা, ওই টেক্সটটা আমি কী করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা সেম টেক্সট পেলাম এবং এটা মুভ করে একটু পজিশন মতো বসিয়ে দিলাম। তো এইখানে দেখেন আমি মুভ করার সময় এখানে মাঝ বরাবর একটা রেখা দেখাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এখন এই পুরা ডিজাইনটার মাঝ বরাবর আমার অ্যালাইন করা আছে এই টেক্সটটা। তো আমরা মাঝ বরাবর অ্যালাইন করে ছেড়ে দিলাম। এখন পরে আরও দেখেন যে দুইটা টেক্সট আছে, দুই তিনটা টেক্সট আছে। তো আমরাও সেম ওয়েতে একইভাবে হচ্ছে কিবোর্ড থেকে টি প্রেস করব। টি প্রেস করার পরে একইভাবে হচ্ছে কী করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা লিখবো তাই চলে আসবে। তারপর হচ্ছে কী করব, এখানে এই টিক বাটনে ক্লিক করব, মুভ বাটন সিলেক্ট করে এখানে এটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, এইখান থেকে ফন্ট, যে কোনো ফন্ট আপনি ইচ্ছামতো সিলেক্ট করে দিতে পারেন। একটু টাইম নিচ্ছে লোড হতে। তো এইখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করবেন। আমি যদি একটা চেঞ্জ করে দেখাই, দেখেন দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তো আপনার ইচ্ছা মতো আপনার যে ফন্টটা লাগে সেই ফন্টটা দিবেন। তারপর এখান থেকে ফন্টগুলো বোল্ড করবেন কি না। তো এখানে একটা ফন্ট, এই ফন্টটা শুধুমাত্র আমার এখানে একটাই ইনস্টল করা আছে, রেগুলার ভার্সন। তো এখানে যদি অন্য কোনো ভার্সন থেকে বোল্ড, ইটালিক সেগুলো আসবে, তো আপনি ওখান থেকে বোল্ড, ইটালিক শো করতে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখান থেকে ফন্ট সাইজ বড় ছোটো করতে পারবেন। এইটা এখন আপাতত লাগবে না, এটা প্যারাগ্রাফের যখন আমরা দেখবো তখন দেখতে পারবো। আর এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আপনার এই প্রত্যেকটা অক্ষরের মাঝখানে যে কতটুকু স্পেস থাকবে। তো আমি যদি একটু বড় করে দেখাই, যে আমি যদি এখানে 200 দিই, 200 দিলে দেখেন একটু স্পেস হলো প্রত্যেকটা ফন্টের মাঝখানে। তো এইভাবে হচ্ছে আমাদের স্পেসিং করতে পারি মাঝখানে। তো এইভাবে হচ্ছে ফন্টগুলো আমরা বসিয়ে নেব। বাকি যে ফন্টগুলো, বাকি যে টেক্সটগুলো ছিল, দুঃখিত, তো ওই টেক্সটগুলো বসাবো। এটা ডিলিট করে দিই আমি এখান থেকে, আপনারা আশা করি পারবেন। তো আমি এগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। প্রত্যেকটা সিলেক্ট করি আগে। এখানে দেখেন সিলেক্ট করার জন্য আমাদের কী করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখবো। শিফট প্রেস করে আমরা যেটা যেটা সিলেক্ট করতে চাই ওটার উপরে ক্লিক করব। তো এইটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট করব। ক্লিক করলাম, দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এই লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু শিফট প্রেস করা অবস্থায় ক্লিক করতেছি। তো আমি শিফট প্রেস করা আছি এখনও, করা অবস্থায় আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম এটার উপর, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আবার এইটাও ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এইটাও ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এইভাবে এইটা আমরা যেই কয়টা নিতে চাই প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে যে কোনো এক জায়গায় মাউসের লেফট বাটনটা ক্লিক এবং হোল্ড করব। ক্লিক এবং হোল্ড করে রেখে আমরা এটা টেনে, সেই ছবিটা যেভাবে টেনে নিয়ে আসছিলাম ওইভাবে টেনে এখানে নিয়ে আসলাম। কিন্তু দেখেন খুব ছোট, তাই কন্ট্রোল টি প্রেস করে কি করব, একটু বড় করে দিলাম। ঠিক আছে, ছবিটা যেভাবে বড় করলাম সেম, কিন্তু খুবই সহজ কাজ। তো ওইভাবে বড় করে দিলাম। তো সেম ওয়েতে আমরা কি করলাম, টেক্সটটা বড় করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওটা টেনে বড় করলাম মাউস দিয়ে, যেভাবে ইমেজটা বড় করছিলাম। তো এখানে একটা খেয়াল রাখবেন একটা ব্যাপার, যে হচ্ছে এইভাবে কিন্তু আমরা কখনো, আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা আমি জানি যে আপনারা পারবেন কীভাবে ফন্ট সাইজ বড় করতে হবে, সব কিন্তু দেখাই দিচ্ছি। সো ম্যানুয়ালি করবেন। এইভাবে আমার মতো এই কন্ট্রোল টি দিয়ে টেনে বড় করবেন না, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে এই রেজুলেশন অ্যাকুরেট না থাকতে পারে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট বসাবেন। তাহলে কিন্তু আমাদের দেখেন প্রায় কাছাকাছি অলরেডি হয়ে গেল। প্রথমে তাহলে আমরা এটা একটু পজিশন মতো বসাই দিই। আর এটা এইভাবে বসানো আছে, সেমই আছে মনে হচ্ছে আমার কাছে। আপনারা আপনার প্রয়োজন মতো করবেন, বসিয়ে দিবেন। তো এই যে আমাদের এখানে দেখতেছি হচ্ছে আইকনগুলো, এই আইকনগুলো কীভাবে পাবো, আইকনগুলো হচ্ছে গুগলে গিয়ে সার্চ দেবেন যে হচ্ছে লিঙ্কডইন আইকন পিএনজি, তাহলে আপনি একদম ডিরেক্ট পিএনজি ভার্সনটা পাবেন, পিএনজি ফরম্যাটে পাবেন আইকনটা। দেন ফেসবুক আইকন, আপনার যে আইকনটা লাগে ওই আইকনটা লিখবেন যে হচ্ছে ফেসবুক আইকন পিএনজি। এই কথাটা লিখলেই হচ্ছে গুগল ইমেজ সেকশনে যাবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে এখানে এই ইমেজটা, আমাদের প্রথম ইমেজটা যেভাবে বসাইছিলাম সেম ওয়েতে এখানে বসাই দেবেন। আমরা এইভাবে খুব সহজে একটা ব্যানার ডিজাইন করতে পারি। তো এখানে আমি কিন্তু খুব সহজ জাস্ট হচ্ছে রেক্ট্যাঙ্গল ইউজ করছি, দুইটা রেক্ট্যাঙ্গল ইউজ করছি, ইমেজটা ছিল সেটা এনে বসাই দিছি। আর টেক্সট টুলের কাজটা দেখলাম, যে টেক্সট টুলটা কীভাবে আমরা টেক্সট টুলটা বড় করলাম, ফন্ট সাইজগুলো, এবং কীভাবে আইকনগুলো বসালাম। আইকন বসানো সেম ওই ইমেজটা যেভাবে আমরা ওপেন করছিলাম, আইকনটা ডাউনলোড করবেন আপনার কম্পিউটারে, তারপর হচ্ছে আইকনটা ওপেন করবেন, তার এইভাবে হচ্ছে টেনে এই পাশে নিয়ে আসবেন সেম ওয়ে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এই সম্পূর্ণ একটা ব্যানার ডিজাইন করতে পারি, খুব সিম্পল ব্যানার। আর ভালো ভালো প্রিমিয়াম ব্যানার কীভাবে ডিজাইন করব, খুব অ্যাট্রাকটিভ ব্যানারগুলো, সেগুলো আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী টিউটোরিয়ালগুলো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।
তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।